জয় যিশু। প্রথম পাঠ রাজাবলীর প্রথম গ্রন্থ, 17 অধ্যায়, 1 থেকে 6 পদ। অনাচারী রাজা আহাবের কাছে ভাবী দুর্ভিক্ষের ঘোষণা। রাজার হাত থেকে রক্ষা পাবার জন্যে প্রবক্তার আত্মগোপন। গিলিয়াদ এলাকার তিশবে নগরের মানুষ এলিও একদিন রাজা আহাবকে বললেন, আমি যার সেবা করি, ইসরায়েলের ঈশ্বর সেই স্বয়ং ভগবানের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি, আমি আমার আদেশ ছাড়া সামনের বছরগুলিতে কোথাও এক ফোঁটা শিশির বা বৃষ্টি ঝরবে না। তখন এলিয়ের প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, এখান থেকে চলে যাও, তুমি পূব দিকেই যাও, জর্দন নদীর পূব দিকে যে কেরিত খাত নদীটি রয়েছে সেখানে গিয়ে লুকিয়ে থাকো। তুমি তোমার খাবার জল তুমি নদী থেকেই পাবে। ওখানকার দ্বার কাকগুলোকে আমি আদেশ দিয়ে রেখেছি যে তারা যেন সেখানে তোমার জন্যে খাবার জোগাড় করে নিয়ে আসে। এলিয়া তখন রওনা হলেন। ভগবানের কথা মতো তিনি জর্দন নদীর পূব দিকে গিয়ে কেরিত খাত নদীর ওখানেই থাকতে লাগলেন। আর দ্বার কাকগুলো সকালে বিকালে দুবেলাতেই তার কাছে নিয়ে আসতে লাগলো রুটি আর মাংস। জল তিনি খেতেন নদী থেকে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 121 অধ্যায়, 1 থেকে 8 পদ। ধো নিখিল স্রষ্টা যিনি, তিনি আমাদের নিশিদিনের সহায়। গিরিমালার দিকেই চোখ তুলে তাকিয়ে থাকি আমি, আহা কার কাছ থেকে পাবো আমি সহায়তা। ভগবান স্বর্গমর্তের স্বয়ং স্রষ্টা যিনি, জানি তারই কাছ থেকে সহায়তা পাবো আমি। তোমার পা দুটি তিনি টলে যেতে দেবেন না কোনো দিন। তোমার নিত্য রক্ষী তিনি, ক্ষণতন্দ্রাও নামবে না তার চোখে। ইসরায়েলের নিত্য রক্ষী যিনি, ক্ষণতন্দ্রাও নামে না তার চোখে, নামে না কখনো ঘুমের ঘনঘোর। ভগবান তিনি নিত্য রক্ষী তোমার। ভগবান তোমার আশ্রয় ছায়াগৃণী। তোমার ডান পাশে আহা সদাই আছেন তিনি। তাই দিনের বেলায় সূর্য, রাতের বেলার চাঁদ তোমার কোনো ক্ষতি করবে না। সকল অনর্থ থেকে তোমায় রক্ষা করবেন ভগবান। তোমার প্রাণ রাখবেন নিরাপদে। তোমার আনাগোনার পথ ভগবান রাখবেন নিরাপদ, এখন এবং চিরদিন চিরকাল। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্যে সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার, 5 অধ্যায়, 1 থেকে 12 পদ। অষ্টকল্যাণ বাণী। ধন্য কারা। একদিন লোকের ভিড় দেখে যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তিনি সেখানে বসলেন। তখন শিষ্যেরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন। তিনি এই কথা বললেন, অন্তরে যারা দীন, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। দুঃখে সুখে কাতর যারা, ধন্য তারা, তারাই পাবে সান্ত্বনা। কোমল প্রাণ বিনম্র যারা, ধন্য তারা, প্রতিশ্রুত দেশ একদিন হবে তাদেরই আপন দেশ।
ধার্মিকতার দাবি পূরণের জন্যে তৃষিত ব্যাকুল যারা, ধন্য তারা, তারাই পরিতৃপ্ত হবে। দয়ালু যারা, ধন্য তারা, তাদেরই দয়া করা হবে। নির্মল যাদের অন্তর, ধন্য তারা, তারাই ঈশ্বরকে দেখতে পাবে। শান্তি স্থাপন করে যারা, ধন্য তারা, তারাই ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত যারা, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। আর ধন্য তোমরা, আমার জন্যে লোকে যখন তোমাদের অপমান করে, নির্যাতন করে, যখন তোমাদের নামে তারা নানা মিথ্যা অপবাদ রটায়, তখন আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্যে সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। তোমাদের আগেকার প্রবক্তারাও তো ঠিক একইভাবে নির্যাতিত হয়েছিলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।